তাহলে আপনাদেরকে মেন উদ্দেশ্যের পরে আত্রাই স্তূপটা দেখলে কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে। আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো আমরা যাচ্ছি আজকে আমাদের এলাকার এক বিখ্যাত চা খেতে। সেই জায়গার নাম শাহগোলা। আস্তে আস্তে আপনাদের সবাইকে দেখাবো আমরা কিভাবে যাই এবং চাটা কোথায় পাওয়া যায়, জায়গার নাম কি এবং আমরা সেখানে যেয়ে কী কী করলাম। আমরা আমাদের বাজার বীরকুষ্ঠা থেকে যাত্রা শুরু করলাম। এখান থেকে আমরা তিনজন যাচ্ছি, আমি, আমার চাচা ছাব্বির এবং আমার বন্ধু আলামিন। আসলে আলামিনের উদ্দেশ্যে আজকের চা খেতে যাওয়াটা। সে আসছে নাটোরের গুরুদাসপুর থেকে। তো আমরা ভাবলাম আজকে যাই, যে বন্ধুর সাথে একটু আড্ডাও দিয়ে আসি, চাও খেয়ে আসি। আমরা নাটোর-নওগাঁ হাইওয়ে দিয়ে সোজা চললাম আত্রাই দিয়ে। আর শাহগোলাটা আসলে শাহগোলার লোকেশানটা বলে দিই। শাহগোলার লোকেশানটা আত্রাই আর রানীনগরের মাঝামাঝি জায়গায়। তো আমরা নাটোর-নওগাঁ হাইওয়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তার কাজ এখনও শেষ হয়নি, কাজ চলতেছে। তা আমরা আত্রাই বাজারে চলে আসলাম ইতিমধ্যে। আত্রাই বাজারে একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা মজার জিনিস আছে বন্ধুরা, সেটা হলো 3টা ব্রিজ একসাথে, রেলের ব্রিজ এবং পুরাতন যাওয়া আসার ব্রিজ, পরে আবার নতুন করে এই হাইওয়ে রোডে একটা ব্রিজ করছে। এখানে কিন্তু উত্তরবঙ্গে কোথাও পাশাপাশি 3টা ব্রিজ নেই। তো আত্রাই থেকে শাহগোলার দূরত্ব 7 কিলোমিটার। আমরা একটু ব্রিজটা আপনাকে এখানে দেখানোর চেষ্টা করলাম। আত্রাই আমরা একটু দাঁড়ালাম। আসলে আপনাদেরকে মেন উদ্দেশ্য হলো এই ব্রিজের ভিউটা দেখানোর জন্য। তো আমরা দাঁড়িয়ে একটু সময় কাটালাম এখানে। এই 5ই আগস্টের পরে আত্রাই ব্রিজে প্রচুর গ্রাফিতি আঁকা হয়েছে এবং সেগুলো আমরা একটু আমার বন্ধুকে দেখালাম। সে অনেক দূর থেকে আসছে, আসলে সেও ঘুরে ঘুরে দেখতেছিল। তারপরে আমরা আবার যাত্রা শুরু করলাম শাহগোলার উদ্দেশ্যে। তো এখানে তার জিনিস বলে রাখি বন্ধুরা, আত্রাই কিন্তু স্টেশন 2টা, একটা নতুন স্টেশন আর একটা পুরাতন স্টেশন। পুরাতন স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই। এখানে আত্রাই মেন স্টেশনে একটা রেল লাইন হওয়ার কারণে এখানে ট্রেনটা ক্রসিং হতে পারে না। তাই পুরাতন স্টেশনে এখানে ট্রেন রেখে ক্রসিং করে তারপরে ট্রেন যাতায়াত করা হয়। আমরা আবারও চলতে শুরু করলাম নাটোর-নওগাঁ হাইওয়ে দিয়ে শাহগোলার উদ্দেশ্যে। তো এদিকেও রাস্তার কাজ চলতেছে, সবখানে রাস্তার কাজ চলতেছে। এটা নওগাঁর মধ্যে, নওগাঁ নাটোরের কাজ চলতেছে, নওগাঁতেও কাজ চলতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজের অগ্রগতিটা কেমন হচ্ছে। আমরা কিন্তু চলে আসছি বন্ধুরা শাহগোলা সেতুতে। শাহগোলা সেতু থেকে 1 কিলো দূরে শাহগোলা স্টেশন। তো আমরা শাহগোলাতে চলে আসলাম। শাহগোলা প্ল্যাটফর্মের ধার দিয়ে দেখেন অনেকগুলো চায়ের দোকান। আসলে এত চায়ের দোকান প্রথমে ছিল না, এখানে একটাই চায়ের দোকান ছিল এবং সেটাই বিখ্যাত ছিল। তো ওনার ব্যবসা ভালো হওয়ার কারণে আস্তে আস্তে এখানে প্রায় 18-20টা দোকান হয়ে গেছে চায়ের। এখন আর শাহগোলা স্টেশনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু চায়েরই দোকান আর চায়েরই দোকান। আপনাদেরকে আবারও একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। আমরা শাহগোলার রেল গেট পার হয়ে চলে গেলাম আমাদের সেই চিরচেনা চায়ের দোকানে। আপনাদেরকে এখানে দেখালে বুঝতে পারবেন যে এখানে প্রতিদিন কতগুলো চা খাওয়া হয়। আসলে এখানে মটকা চা লক্ষ লক্ষ ভাঙা মটকাগুলো রাখা হয়েছে। এছাড়া অনেকগুলো অনেকে নিয়ে যায়, বাইরে ফেলে দেওয়া হয়। এখানে স্তূপটা দেখলেই কিন্তু আপনারা এটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তারপর চলে আসলাম সেই মেন দোকানে। আসলে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অরিজিনালি যে চাটা কিভাবে প্রসেস করা হয় এবং কিভাবে আমাদেরকে পরিবেশন করা হয়। চায়ের অর্ডার দিয়ে আমরা চলে গেলাম বসার টেবিলে। সেখানে যাওয়ার পরে আমার চাচা আমাদের একটা আলাদা আলাদা আবার ফুটেজ নিল। আসলে অপেক্ষা যে কতটা যন্ত্রণা দেয় এটা যারা অপেক্ষা করে শুধু তারাই বলতে পারবে। আমরা সরাসরি চলে যাব এখন আপনাদেরকে শাহগোলার সে বিখ্যাত মালাই চা খাওয়ার প্রসেসটা দেখাতে। ঠিক আছে।
খুব গরম। খুব গরম, খুব বেশি গরম না। অনেক সুন্দর, অনেক সুন্দর, সেই স্বাদ, সেই স্বাদ। স্বাদ খেয়ে আসসালামু আলাইকুম বন্ধু এবং বান্ধবীরা, আমরা আজকে এসেছি শাহগোলা ইন্টারন্যাশনাল চা। এখানে চা অনেক সুন্দর, একবার মুখে নিলে মনে হবে যে একটা অমৃত খাচ্ছি, এবং অতীব সুন্দর। এটা সুন্দরেরও বেশি প্রশংসা। এটা গরম, এটা সোর নিজেরটা খাওয়ার পরে আমারটা খাচ্ছে, এটা বেশি স্বাদ। আমাদের চা খাওয়া কিন্তু ইতিমধ্যে শেষ বন্ধুরা। আমরা এখন বাসার দিকে রওনা দিব। আসলে চায়ের বিলটা আমরাই দিতে যাচ্ছিলাম, কিন্তু সে যেহেতু বাইরে থেকে আসছে, সে জোর করে বলল না আজকে আমি বিলটা দেই। তো চা খাওয়া শেষে আমরা আবার আমাদের বাইকে করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করে থাকবেন এবং আমাদের পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অনেক লাইক, কমেন্ট, শেয়ার করবেন আশা করি। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।